হর হর মহাদেব। তো আপনাদের অশেষ কৃতজ্ঞতা এবং মস্তকে আপনাদের আশীর্বাদে আমাদের কেদারনাথ যাত্রা মিশন 2025 সুস্থভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। তো কঠোর পরিশ্রম করেও যখন সেই বাবার কাছে উপস্থিত হই এবং বাবার দর্শন করি এবং হৃদয় ভরে পুজো দিই, তো সত্যি একটি আলাদাই ফিলিংস আসে। এই ফিলিংসটা সত্যি সকলের মনে আসা প্রয়োজন। তো আমরা যেহেতু দিনেই পৌঁছে গিয়েছিলাম এবং দিনের শেষেই নিচে নেমে এসেছিলাম, তো পরিশ্রম হয়েছে এবং তাই বিশ্রাম নিচ্ছি। তারপরে আমরা বিশ্রামের পরে যাব অর্থাৎ আমাদের নিজ ভবন তথা আমাদের পরিবারে। তো আমরা এখন যেই রুমটিতে রয়েছি, রুমটি অবশ্য ভালোই, তবে আপনারা আমরা তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখছি এই কারণে যে আপনারা যদি বাবার দর্শন করতে আসেন তাহলে অনেকেই বিভ্রান্ত করে দেয় যে আমরা অর্থাৎ আমাদের যে কোত্থেকে কোথায় যাত্রা করব। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে আসবেন বাবার দর্শনে, তো তারা আমাদের যেমন হাওড়া থেকে হরিদ্বার দুটো গাড়ি আছে। দুটো বলতে কি একটাই গাড়ি, কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস। তো কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস গাড়িটা কিন্তু একটাই গাড়ি। তো সেই গাড়িতে চড়ে আপনাদের তার অন্যান্য গাড়িও আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গাড়ি কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসই। খুবই দুর্দান্ত গাড়ি এবং পরিষেবা ভালো। আর কি বলছে যে গাড়িটি সঠিক সময়ে পৌঁছে দেয় হরিদ্বারে। তো হরিদ্বারে নামবেন হাওড়া থেকে হরিদ্বারে। গাড়িটি প্রতিদিনই ছাড়ে দুপুর 1টার দিকে এবং তার পরের দিন দুপুর 3টে নাগাদ পৌঁছে দেয় হরিদ্বারে। তো হরিদ্বার অর্থাৎ রেল স্টেশন আর বাস স্ট্যান্ডের পাশাপাশি আপনারা হোটেল বা রুমগুলো পেয়ে যাবেন। তো আমি আপনাদের গত ভিডিওতে দিয়েছি যে আপনারা সেই রুমগুলোতে উপস্থাপনা করতে পারেন, অর্থাৎ ন্যায্য মূল্যর সামর্থ্য অনুযায়ী আর কি মূল্য দ্বারা। তো আমার এই ট্যাকেল তথা আমার এই যাত্রা সাফল্যমণ্ডিত অনুসারে আপনাদের জানাচ্ছি যে আপনারা কিভাবে বাবার দর্শন করবেন। এবার হরিদ্বার থেকে আপনাদের বাস ধরতে হবে সোনপ্রয়াগে বাস স্ট্যান্ড। তো সোনপ্রয়াগ আসবেন এবং হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত এমন সমুদ্র দর্শন রয়েছে, দর্শন তথা এটি হচ্ছে পরীক্ষা। যদি বাবা না চাই তাহলে কখনোই কিন্তু এই পরীক্ষায় পাস হতে পারবেন না। তো এতটাই পাহাড় পর্বত ডিঙানোর পথ পেরিয়ে আমাদেরকে আসতে হবে সোনপ্রয়াগ থেকে আসতে হবে আমাদের গৌরীকুণ্ডে, এবং গৌরীকুণ্ডে মাতা রানীর মন্দির রয়েছে। সেই মন্দির থেকেই কিন্তু পথ চলা শুরু, অর্থাৎ পাহাড়ের সেই অর্থাৎ মেঘের কোনায়, যেখানে আমরা বাড়িতে বসে মেঘকে দেখি, কিন্তু সেই যেখানে বাবা স্থান করে সেখানে একদম মেঘের কোনায়। তো তবুও সকল সন্তান এতটা আবেগ নিয়ে বাবার কাছে পৌঁছেই যায়। তো যাই হোক, আপনারা বাবার কাছে আসলে এইভাবে আসবেন। এবং গৌরীকুণ্ডে অনেক রকমের রুম রয়েছে, আপনারা ভালো দেখে রুম নিয়ে নিতে পারবেন। এবং আমরা যেই রুমটিতে থাকছি অবশ্য খুবই ভালো, যথেষ্ট তথা পরিবেশন তথা ভালো সুব্যবস্থা রয়েছে একটি রুম, এবং অ্যাটাচ সহ যেমন টিভি রয়েছে। টিভি তো আমাদের দেখার প্রযোজ্য নয়, তো রেখেছে আর কি যারা টিভি দেখতে ভালোবাসে তাদের জন্য আর কি। তারপরে এই রুমগুলো সত্যি মানে অসাধারণ আর কি, এমনভাবে তো করেছে যে যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং বেড রয়েছে, দেখো ডবল বেড, অর্থাৎ যদি দুজনে আপনারা আসেন
বা পরিবার নিয়েও আসেন তাহলে কোনো সমস্যা হবে না। এবং এই রুমটির আমাদের দিন হিসেবে আমাদের পড়েছে 800 টাকা। তো 800 টাকায় আপনারা এমন ভালো রুম পেয়ে যাবেন এবং অ্যাটাচ ওয়াশরুম বা বাথরুম রয়েছে, সেটির মধ্যে কোনো সমস্যা হবে না। আর ফ্যামিলি নিয়ে আসলে তো একদম কোনো চিন্তাই নয়। তবে এই হোটেলটি পেয়ে যাবেন আপনারা। হোটেলটি যে রয়েছে আর কি, হোটেলের দর্শনটিও আপনাদের দেব। এটি হচ্ছে আমাদের দীপক লজ, ঠিক আছে? তো দীপক লজ আপনাদের, আমরা যে লজটিতে আছি, তো এই লজটি, এই যে দীপক লজ, হ্যাঁ, গৌরীকোণ, মোবাইল নাম্বার রয়েছে। তো এবং আপনাদের বাইরের যে লজের ভিউ দর্শনটি আপনাদের মাঝে করবো আর কি, কতটা হৃদয় মুগ্ধকর। তো চলুন আপনাদের এই লজটির বিষয়ে দেখাই। আর আমাদের গৌরীকুণ্ডে মাতার দর্শন রয়ে গেছিলো, তারও দর্শন আমরা দেওয়ার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তো এটি আর কি সত্যি সুমধুর, যা আমরা পরিকল্পনা করতে পারিনি যে এতটা আমাদের যাত্রা সফলভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। তো বাবার অশেষ কৃপা ছিল, তাই হয়তো করতে পারলাম, এবং আপনাদের আশীর্বাদ ছিল মস্তকে, তাই এতটা কঠিন পথ ধারণ করতে পারলাম। এবং সমস্ত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন বা দর্শন করতে পারেন যে বাবার যাত্রা কতটা পরীক্ষার মাধ্যমে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। কারণ এতটা বৃষ্টির মাঝেও কিন্তু আমাদের শরীর থামেনি, পা রুকেনি, এবং সেই আমরা পৌঁছে গিয়েছিলাম একদম মেঘের কোণায়। তো আমরা অনেকেই বাবার দর্শন করতে আসে, তো অনেকের মুখে শুনতে পেয়েছি যে গর্ভস্থলে, যে বাবার গর্ভস্থল রয়েছে, সেই গর্ভস্থলে প্রবেশ করতে কিন্তু দেয় না। আমাদের সেই ইচ্ছেটুকু পূরণ হলো এবং বাবাকে পুজো করতে পারলাম এবং বাবার প্রতীকে মাথা স্মরণ করতে পারলাম। এর চেয়ে আর ভাগ্যবান কি? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ তীর্থযাত্রা এটি সর্বশ্রেষ্ঠ হিসেবে আমার খুব গর্ব লাগছে যে সত্যি এই হৃদয় কতটা কঠিন, যা বাবা চেয়েছিল যে তোমাকে এখানে আসতেই হবে আর আমি তোমাকে পথ অনুগামী দেব। সত্যি এটি হচ্ছে ভক্তি মিশন। যদি ভক্তি থাকে না, তো তীর্থ কেন, সকল তীর্থই ঘোরা যায়। তো আমাদের এই মিশনটি ছিল যে যারা ঘরের কোণে বসে থেকে, অর্থাৎ বাবার দর্শন করতে পারতো না, যার সামর্থ্য ছিল না, তো আমাদের এই ভক্তি মিশন দ্বারা তাদের সেই সাফল্যমণ্ডিত অনুসারে আশীর্বাদের জন্য আমাদের এই মিশন আমরা করেছিলাম। সেই মিশন আমরা যথেষ্ট অনুসারে অর্থাৎ সফল করতে পেরেছি, এটুকুই আনন্দ এবং খুশি। তো কাল খুব ক্লান্ত ছিলাম এবং কথাও ফুটছিল না, কারণ এতটাই ক্লান্ত ছিলাম যে দিনেই উপরে যাওয়া, অর্থাৎ মেঘের কোণায় পৌঁছে যাওয়া, আবার মেঘের কোণা থেকে আবার নিচে আসা। তো এই যে পাশে আমাদের গৌরী মন্দির রয়েছে, তার ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, কানে এসছে। এটা পবিত্র আওয়াজ কিন্তু, যে মা ডাকছে আর কি। কারণ মায়ের আশীর্বাদ ছাড়া তো বাবার দর্শন করা যায় না, তাই না বলুন? তো চলুন বলো, হর হর মহাদেব, জয় গৌরী রানীর জয় হোক, অর্থাৎ গৌরী দেবীর জয় হোক। কারণ গৌরী মাতার আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই এতটা পাহাড় পর্বত, বৃষ্টি ভেজা এবং মেঘের কোণায় সেই বাবার স্থানে পৌঁছে যাওয়া কিন্তু খুবই গর্বের বিষয়। যা এই যাত্রা আমার চোখে অশ্রু কাড়ে যে কতটা আঘাত বয়েও পৌঁছে গিয়েছিলাম। কারণ ভক্তি যদি থাকে হৃদয়ে, বাবা কেন, বাবা যদি মেঘের কোণায় কেন, পৃথিবীর যে কোনো কোণায় যদি উপস্থিত থাকে, তো সন্তানেরা ঠিকই বাবার কাছে পৌঁছে যাবে। এটাই ভক্তি, যা
বলতে পারছি না, কারণ বাবার স্মরণ আসলেই চোখে অশ্রু ঝরছে। কতটা কষ্ট পেয়েছি একমাত্র আমি জানি। হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক কষ্ট হয় সত্যি। যারা সেই মেঘের কোণায় পৌঁছে যায় না, সত্যি কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, কষ্টের শেষে যখন সেই গৃহ অর্থাৎ মন্দির দর্শন চোখে আসে, সেই দুঃখ, কষ্ট এবং পরিশ্রম, ব্যথা সব এক নিমেষেই মনে হচ্ছে দূর হয়ে যায়। এটি বাবার প্রতীক, যা বাবার ভালোবাসা। তো হর হর মহাদেব। আমরা বিস্তারিত আলোচনা সব কিছুই দিলাম। আর একটি সর্বশেষে যেটি বলে রাখছি, যে অনেকেই বলেন যে খরচা অনেক। তো খরচার মূল্য, কারণ তীর্থযাত্রা করতে গেলে খরচার বিষয়ে কখনোই সজবে না। এটুকু মনে বিশ্বাস রেখো, আমি স্মরণ তথা অর্থাৎ ভক্তি নিয়ে সেই স্থানে পৌঁছাবো। সেই ভক্তি আপনাকে পৌঁছে দিবে সেখানে, স্বর্গের দরজায়। হর হর মহাদেব।